ভর্ৎসনাকারী আত্মা। ভালো মন্দের মিশেলে যে মন গড়ে ওঠে তাই ভর্ৎসনাকারী মন। এ ধরনের মন ভালো কাজ কেন ছেড়ে দেওয়া হলো, মন্দ কাজ কেনই বা করা হলো, তা বলে তার মালিককে ভর্ৎসনা বা তিরস্কার করে। আরবিতে বলা হয় নাফসে লাওয়ামা। লাওম মূল থেকে লাওয়ামা শব্দ গঠিত। বাংলায় প্রচলিত মালামত শব্দের মূলও লাওম। মালামত অর্থ ভর্ৎসনা বা তিরস্কার। হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, তুমি মুমিনকে সর্বাবস্থায় নিজের মনকে তিরস্কার করতে দেখতে পাবে। তার সব কাজেই সে কিছু না কিছু ত্রুটি খুঁজে পায়। তাই কেন এই ত্রুটি হলো তা ভেবে সে লজ্জিত ও অনুশোচিত হয় এবং মনকে সেজন্য তিরস্কার করে। পক্ষান্তরে পাপাচারী, দুষ্কৃতিকারী অসংকোচে অন্যায় অপকর্ম করে, তা নিয়ে মনকে সে কদাচিৎ ভর্ৎসনা করে। ভর্ৎসনাকারী মন এমনকি কিয়ামত দিবসেও ব্যক্তিকে তিরস্কার করবে। যদি সে নেককার হয় তাহলে তার সামনে বিভিন্ন মানের জান্নাত দেখে সে কেন বেশি বেশি নেকি করল না সে কথা বলে তিরস্কার করবে। আর যদি বদকার হয় তাহলে তার সামনে জাহান্নাম দেখে সে দুনিয়াতে কেন বদকাজ করেছে সে কথা বলে অনুতাপ করবে। সুতরাং এ মন দুনিয়াতেও তিরস্কার করবে, আখিরাতেও তিরস্কার করবে। সুতরাং মন কখনো মন্দপ্রবণ, কখনো ভর্ৎসনাকারী এবং কখনো প্রশান্ত হয়। মন প্রশান্ত হওয়া মনের একটি প্রশংসনীয় গুণ, আর মন্দপ্রবণ হওয়া মনের একটি নিন্দনীয় গুণ। আর ভর্ৎসনাকারী মন হলে যে জন্য ভর্ৎসনা করা হচ্ছে তার গুণ অনুসারে তা কখনো প্রশংসনীয় আবার কখনো নিন্দনীয় হবে। এমন ভাবার কোনো অবকাশ নেই যে কেউ প্রশান্ত মনের অধিকারী হলে চিরকালই সে প্রশান্ত মনের অধিকারী থাকবে, আবার কেউ মন্দপ্রবণ মনের অধিকারী হলে চিরকালই তার মন মন্দপ্রবণ থাকবে। বরং এক সময় তা প্রশান্ত হলে অন্য সময় মন্দপ্রবণ হবে, আবার কখনো ভর্ৎসনাকারীও হবে। বরং একই দিনে একই ঘন্টায় তা পরিবর্তিত বা উল্টোপাল্টো হতে পারে। তখন গুণ বিচারে তার মধ্যে কোন মন বিরাজ করছে তা হিসাব করতে হবে। সুতরাং আপনি নির্জনে নিরিবিলি পরিবেশে নিজের মনের হিসাব নিজে করতে শিখুন। জীবনের যে সময় পার হয়ে গেছে তা নিয়ে ভাবুন। ব্যস্ততার মুহূর্তে যে আমল করা সম্ভব হয়নি অবসর সময়ে তা করুন। কাজ করার আগে চিন্তা করুন যে এ কাজে আপনার আমলনামায় নেকি বদি কোনটা লেখা হবে। লক্ষ্য করুন আপনার শ্রম সাধনায় আপনার মন কি আপনার পক্ষে না বিপক্ষে। সে নিশ্চয়ই সৌভাগ্য অর্জন করবে। যে মনের হিসাব নিবে, যে মনের সাথে যুদ্ধ করবে, মনের কাছে তার পাওনাদি আদায় করে ছাড়বে, যখনই মন কোনো অন্যায় কাজ করে বসবে তখনই তাকে গালমন্দ করবে। যখনই কোনো ক্ষেত্রে সে একাত্মতা প্রকাশ করবে তখনই তাকে কাছে টেনে নিবে, এবং যখনই মন খেয়াল খুশির লোভে মত্ত হবে তখনই তাকে পরাভূত করবে। আল্লাহর কসম, জীবনে সে সফল হবে। আত্মসমালোচনার পদ্ধতি। কৃপণ ও লোভী অংশীদার যেমন তার অন্য অংশীদারদের থেকে নিজের পাওনা কড়াই গণ্ডায় বুঝে নেয়, তেমনি করে মানুষ নিজের মনের নিকট থেকে নিজের কথা ও কাজের হিসাব বুঝে না নেওয়া পর্যন্ত সে মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পারবে না। মাইমুন বিন মিহরান রাদিয়াল্লাহু আনহু বলেছেন, শরীক থেকে নিজের পাওনা বুঝে নিতে মানুষ যত না কঠিন প্রাণ হয়, নিজের মন থেকে নিজের কথা ও
কাজের হিসাব বুঝে নিতে তার থেকেও বেশি কঠিন মনস্ক না হওয়া অবধি সে মুত্তাকি হতে পারবে না। এমনকি কোত্থেকে তার খাদ্য, পানীয় ও আয় রোজগার হচ্ছে তাও সে গভীরভাবে লক্ষ্য করবে। তিনি আরও বলেছেন, একজন মুত্তাকি তার মনের হিসাব গ্রহণে কৃপণ ও লোভী অংশীদার কর্তৃক হিসাব গ্রহণ থেকেও মহা কঠোর। সুতরাং মুহাসাবায় কড়াকড়ি করলে সে মুহাসাবা থেকে কাঙ্ক্ষিত ফল পাওয়া যেতে পারে, কিন্তু মুহাসাবায় গা ছাড়া যেনতেন ভাব দেখালে তা কোনো মুহাসাবাই হবে না, বরং তা মনের জন্য সবকিছু হালাল করার পায়তারা, যার ফলে মনের বিভ্রান্তি আরো বেড়ে যাবে। অনেকেই মুহাসাবা করতে গিয়ে বলে, এটা তো ছোটখাটো আমল, এটি হারাম হওয়া নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। জোরালো মতানুসারে এই আমলটি মাকরুহ, ইত্যাদি ইত্যাদি। এভাবে নানা ছুতো তুলে সে ওইসব আমল করে। এভাবে একসময় মন লাগামহীন কাজে ছড়িয়ে পড়ে।